অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। প্রাথমিকের পড়ুয়াদের উপর বিশেষ জোর দিচ্ছে রাজ্য সরকার। কিভাবে প্রাথমিকের পড়ুয়াদের পড়ানো হবে বা কোন কোন বিষয়ে কতক্ষণ পড়ানো হবে সেই সম্পর্কে রীতিমতো তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানুয়ারি মাস থেকে 15ই এপ্রিল পর্যন্ত একাডেমিক অ্যাক্টিভিটি ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের পড়ানোর একটা গাইডলাইনও দেওয়া হয়েছে। সেই গাইডলাইনে কি কি রয়েছে, কি কি করতে হবে শিক্ষক শিক্ষিকাদের, অবশ্যই সে বিষয়ে আলোচনায় যাব। তো এই গাইডলাইন সম্পর্কে একটু বলে নেওয়া যাক। 40 পাতার একটি গাইডলাইন, যেটাকে ক্যালেন্ডার বলা হচ্ছে। 40 পাতার ওই ক্যালেন্ডারে জোর দেওয়া হয়েছে প্রাথমিকভাবে হাতে কলমে শিক্ষা, পরিবেশ সচেতনতা ও স্থানীয় খেলাধুলার উপর। প্রাক প্রাথমিকের ক্ষেত্রে গল্পের মাধ্যমে শিক্ষাদানের উপর জোর দেওয়া হয়েছে। কিছুদিন আগেই বিহানের একটি ট্রেনিং হয়, সেখানেও কিন্তু এই বিষয়গুলি উঠে এসেছিল। বিশেষ করে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও অঙ্ক সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হবে তাদের, এবং সেই বিষয়ে এই গাইডলাইনে কিন্তু বলা রয়েছে। এর সঙ্গে খেলাধুলোর উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের স্বাস্থ্য সচেতনতায় জোর দেওয়া হয়েছে। পড়ার বই ছাড়াও হাতে কলমে শিক্ষা, সাধারণ জ্ঞান বৃদ্ধি ও খেলার উপর বিশেষ নজর দিতে বলা হয়েছে। তৃতীয় ও চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি ভাষা শিক্ষা ও অঙ্কের উপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে হাতে কলমে শিক্ষা, সাধারণ জ্ঞান বৃদ্ধিতে বিশেষ নজর এবং নৃত্য কুইজ খেলাধুলোর উপরে জোর দেওয়া হয়েছে। নৃত্য কুইজ খেলাধুলোর উপরেও এখানে জোর দেওয়া হয়েছে। প্রতিটি ক্লাস 40 মিনিট করে নিতে নির্দেশ দেওয়া আছে। শুধু ক্লাস রুটিন নয়, প্রতিটি বিষয় ধরে কিভাবে শিক্ষা দিতে হবে তাও বলা হয়েছে। বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বইয়ের নাম উল্লেখ করে পড়াতে নির্দেশ দেওয়াও আছে। বই পড়ার উপরে জোর দিতে বলা হয়েছে, অর্থাৎ পাঠ অভ্যাস তৈরি করার ক্ষেত্রে যেটি কাজ করবে। পাঠ অভ্যাস তৈরি করাতে শিক্ষার্থীদের যাতে পাঠ অভ্যাস তৈরি হয় সে বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের নজর দিতে হবে শিক্ষার্থীদের পাঠ অভ্যাসের উপর। ইংরেজির ক্ষেত্রে কবিতা, ছড়া ইত্যাদি শিক্ষায় জোর দেওয়ার পাশাপাশি পরিবেশের বিভিন্ন বিষয়ের ইংরেজি শব্দ, মানবদেহের বিভিন্ন অঙ্গের ইংরেজি নাম ইত্যাদি শিক্ষায় জোর দিতে বলা হয়েছে। এক্ষেত্রে মর্নিং স্কুল ও ডে স্কুলের সময় নির্ধারণও করা আছে। প্রাথমিক শিক্ষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। একই সঙ্গে স্কুলে শিক্ষকদের যে অপ্রতুলতার কথাও উল্লেখ করছেন তারা। বিশেষ করে গ্রামের বেশিরভাগ প্রাথমিক স্কুলগুলিতে 2জনের বেশি শিক্ষক নেই। আবার এমন কিছু বিদ্যালয় রয়েছে যেখানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চলে, কিন্তু শিক্ষক শিক্ষিকা সেখানে মাত্র 3জন। 5টি ক্লাসের জন্য 3জন শিক্ষক শিক্ষিকা। এই গাইডলাইন মেনে কিভাবে সঠিক পদ্ধতি বা পথ অবলম্বন করে পড়াবেন সে বিষয়েও কিন্তু চিন্তার মধ্যে পড়ছেন শিক্ষক শিক্ষিকারা। কিন্তু তাদের প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 6টি ক্লাস নিতে হয়, এটাও ভাবতে হবে। স্বভাবতই 2জন বা 3জন শিক্ষক থাকায় একজন শিক্ষককে একই সঙ্গে 3টে ক্লাস নিতে হচ্ছে। এই বিষয়টিও এই পঠন পাঠনের যে প্রক্রিয়া বা যে পঠন পাঠন বিষয়ক যে ক্যালেন্ডার প্রকাশের সঙ্গে সঙ্গেই কিন্তু শিক্ষক শিক্ষিকারা স্বাভাবিকভাবেই এই শিক্ষকের ঘাটতি বা শূন্যপদের বিষয়টিও তুলে ধরছেন। অবশ্যই এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন তারা, এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে উদ্যোগ সাধুবাদ জানানোর মতোই একটি বিষয়। কারণ প্রাথমিক শিক্ষকদের পড়ানোর একটি ক্যালেন্ডার এবং কিভাবে কি পড়াবেন, কোন ক্লাসের জন্য কিভাবে করা হবে বিষয়টি, সেই বিষয়টিও এখানে উল্লেখ করা আছে। 40 পাতার একটি গাইডলাইন, 40 পাতার একটি ক্যালেন্ডার, সেক্ষেত্রে সমস্ত বিষয় ধরে ধরে অবশ্যই বলা আছে। তবে এই একই সঙ্গে 3টি ক্লাস নিতে হয়, শিক্ষকদের ঘাটতি, শূন্যপদ, এই সমস্ত বিষয় তো থাকছেই। ফলে পঠন পাঠনের যে সঠিকভাবে করানো সম্ভব হচ্ছে না, পঠন পাঠন প্রক্রিয়া যে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না, সেই বিষয়টি অবশ্যই রয়েছে।
বিভিন্ন নিয়োগ হচ্ছে ধাপে ধাপে। দেখা যাচ্ছে 2017 সালের নিয়োগ, 2009 সালের নিয়োগ, 2017-র পরেও 20-21 সালে নিয়োগ হয়েছে, তার পরবর্তীতে 22, এই সমস্ত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ঘাটতি মেটানোর চেষ্টা কিন্তু চলছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। এবং ইতিমধ্যেই বিধানসভায় একটি আলোচনাক্রমে উঠে এসেছে যে প্রায় 1 লক্ষ শিক্ষক নিয়োগের কথা কিন্তু রাজ্য সরকার ভাবনা চিন্তার মধ্যে রাখছে। এটা বোঝা যাচ্ছে আলোচনাক্রমে, বিভিন্ন আলোচনায় উঠে আসছে যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ত্বরান্বিত হবে। অবশ্যই এই সময়কালে একটু সমস্যার মধ্যে পড়তে হবে, বা অনেকটা সমস্যার মধ্যে পড়তে হবে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের। তবে প্রাথমিক শিক্ষকদের সংগঠন রয়েছে, বিভিন্ন সংগঠনের তরফে এই বিষয়কে সাধুবাদ জানাচ্ছেন, এবং সেই সঙ্গে সঙ্গে যে নির্দেশিকা রয়েছে, যে নির্দেশিকা দেওয়া হয়েছে, সেই নির্দেশিকা অনুযায়ী যে তারা পড়িয়ে থাকেন স্কুলে, এবং এখনো পর্যন্ত যে স্কুলে শিক্ষক শিক্ষিকারা এই একই নির্দেশনাই পড়াচ্ছেন, অর্থাৎ নির্দেশিকা না থাকলেও তারা এইভাবেই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, পড়াশোনা করাচ্ছেন শিক্ষার্থীদের, সে বিষয়েও তারা উল্লেখ করেছেন। তবে যে সমস্ত সমস্যা রয়েছে শিক্ষাদানের ক্ষেত্রে, এই প্রক্রিয়া বা এই ধরনের উদ্যোগকে যদি অ্যাপ্লাই করতে হয়, বা এই ধরনের উদ্যোগকে যদি ফলপ্রসূ করতে হয়, একটি পর্যায়ে উন্নীত করতে হয়, তবে অবশ্যই প্রয়োজনীয় যে সমস্ত বিষয়গুলি রয়েছে আনুষঙ্গিক, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে শিক্ষা দপ্তরের অবশ্যই ভাবনা চিন্তা করবার কথাও তারা বলছেন বিভিন্নভাবে। তবে এই উদ্যোগ যথেষ্ট বলা যায় যে প্রশংসার একটি দাবিদার, বা প্রশংসা করাই যায়, বা এই উদ্যোগকে সাধুবাদ জানানো যায়, এবং এই ভাবনা চিন্তাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যে এই পদ্ধতি বা পথ অবলম্বন করেই পাঠদান প্রক্রিয়া ত্বরান্বিত করছেন, চালিয়ে যাচ্ছেন। আগামীতে এই ক্যালেন্ডার অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের কাজে আসবে, এই আশাই করা যায়। এবং শিক্ষক নিয়োগের যে বিষয়টি রয়েছে সেটিও সমস্যার সমাধান হয়ে যাবে আগামীতে, অবশ্যই সেই আশাও করা যায়। তো আগামীতে শিক্ষক ও শিক্ষা সংক্রান্ত শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। ভিডিওটি যদি ভালো লাগে, কাজে আসে, অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। তবে এই প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি ভিডিওতে, অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনের উপরে গুরুত্ব দেবেন। যে তথ্যগুলি আমরা পেয়ে থাকি সেই সব তথ্যগুলি পরিবেশন করি আপনাদের সামনে, প্রাথমিক তথ্য হিসাবেই ধরবেন, এবং অফিসিয়াল যে নোটিফিকেশান বা অফিসিয়াল যে গাইডলাইন, সেই অনুযায়ী শিক্ষক শিক্ষিকারা কিন্তু অবশ্যই চলবেন বা চলে থাকেন। সেক্ষেত্রে এই যে ভিডিওর তথ্য, এটি একটি প্রাথমিক তথ্য বলেই আপনারা ধরবেন, আশা করছি। অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।